আপনারা কি জানেন ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কুর্ম অবতারের কাহিনী? চলুন আজ আমরা জেনে নিই। অনন্ত অতীতের কথা, যখন পৃথিবী নব সাজে সেজে উঠছে, তখন দেবতা ও অসুরেরা একই আকাশের নিচে, কিন্তু চিরকালই তারা ছিল প্রতিদ্বন্দ্বী। একদিন ঋষি দুর্বাসার অভিশাপে দেবতারা ক্রমশ দুর্বল হয়ে পড়েন, আর অসুরেরা হয়ে ওঠেন প্রবল শক্তিশালী। দেবতারা বুঝতে পারে সৃষ্টির ভারসাম্য রক্ষা করতে হলে তাদের চাই অমৃত, যা লুকিয়ে আছে ক্ষীর সমুদ্রের গভীরে। অমৃত লাভের উপায় একটাই, সমুদ্র মন্থন। কিন্তু এই কাজ একা দেবতাদের পক্ষে সম্ভব নয়। তাই বিষ্ণুর পরামর্শে তারা অসুরদের সঙ্গে মিত্রতা গড়ে তোলেন। মন্থনের দণ্ড হয় মন্দার পর্বত, আর দড়ি হয় বাসুকীনাথ। মন্থন শুরু হতেই দেখা দেয় এক মহা বিপদ। মন্দার পর্বত এতটাই ভারী যে সে সমুদ্রের তলদেশে তলিয়ে যেতে থাকে। তখন ভগবান বিষ্ণু কূর্ম অবতারে বিশাল কচ্ছপ রূপে আবির্ভূত হন এবং সমুদ্রের তলদেশে তীর দিয়ে ধারণ করেন সেই পর্বত। এরপর শুরু হয় বিশাল সমুদ্র মন্থন। একদিকে দেবতা টানছে, অন্যদিকে অসুর টানছে বাসুকীকে ধরে মন্দার পর্বত। বছরের পর বছর ধরে চলা এই মন্থন থেকে উঠে আসে হলাহল বিষ, যেটি পান করে স্বয়ং মহাদেব, লক্ষ্মী দেবী, ঐরাবত, চন্দ্র, অপ্সরা, কৌস্তভরত্ন এবং সবশেষে উঠে আসে অমৃত কুম্ভ। এইভাবে কূর্ম অবতারের মাধ্যমে সমুদ্র মন্থন সম্ভব হয়, আর অমৃত পেয়ে দেবতারা ফিরে পান তাদের হারানো শক্তি। এই অবতারে বিষ্ণু আমাদের শেখান স্থিরতা, সহনশীলতা আর শক্তি সৃষ্টিকে রক্ষা করে।